ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে। এখানে কলকাতার সাথে দিল্লির ম্যাচ হবে। কলকাতা কিন্তু এবার আইপিএলে শুরুটা খারাপ করলেও লাস্টে 3টা ম্যাচ কিন্তু একাধারে উইন করে তারা ভালো একটা ছন্দে কিন্তু ব্যাক করেছে। তবে এখানে দিল্লি যতটা ভালো শুরু করেছিল, রিসেন্টলি ম্যাচগুলো কিন্তু তাদের তেমন ভালো যায় নাই। তবে আজকের ম্যাচটা কিন্তু দিল্লি এবং কলকাতা দুই টিমের জন্যই ইম্পর্টেন্ট, উইন করতে হবে। আজকে 2টা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়ামে হবে। এই মাঠের আজকে সম্পূর্ণ অ্যানালাইসিস প্রিভিউ করব, কেমন রান হতে পারে এবং প্লাস হচ্ছে দুই টিমের যে ইতিহাস রেকর্ড সেগুলো তুলে ধরবো। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন। তো চলুন আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি আমরা মার্ক দিয়েই শুরু করি। আজকের ম্যাচটি দেখতে পারবো দিল্লি টিমের হোম গ্রাউন্ডে হবে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই মাঠে কিন্তু এবার আইপিএলে 5টা ম্যাচ হয়েছে, 4টায় কিন্তু পরে ব্যাট, একটা হচ্ছে প্রথম ব্যাট উইন করেছে। আর প্রথম ব্যাট একটা ম্যাচ যে উইন করলো সেটাও কিন্তু মাত্র 1 রানে। তো বুঝতেই পারতেছেন পরে ব্যাটের জয়ের চান্স কিন্তু খুবই বেশি। যারাই টস উইন করবে এখানে চেয়ে বল নিতে এবং তাদের উইন চান্স কিন্তু বেড়ে যাবে। লাস্ট 10টা ম্যাচের কথা যদি বলি, এই মাঠে কিন্তু অ্যাভারেজ গড়ে 176 করে রান হয়েছে। তবে এই মাঠে যদি আপনি লাস্টের 10টা ম্যাচ না পুরো যদি ইতিহাস দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারেন এখানে কিন্তু ভালো রান হয়ে থাকে। তার পাশাপাশি আউটফিল্ড অনেক ফাস্ট এবং হচ্ছে গ্রাউন্ডটাও কিন্তু অনেক ছোট একটা গ্রাউন্ড। এখানে যদি আপনি দেখেন রান করাটা অন্যান্য মাঠগুলোর তুলনায় ইজি। তারপরেও এখানে কিছু পিচ আছে, ওই পিচগুলোতে কিন্তু ম্যাচ দিলে দেখা যায় রানটা খুবই কম হয়, বোলিং পিচ। এবং এখানে যদি আজকের ম্যাচে আপনি ব্যাটিং পিচটা দেখতে পারেন তাহলে কিন্তু চমৎকার একটা রান হবে। তবে বোলিং পিচটা ব্যবহার করলে রানটা কিন্তু তার তুলনায় অনেকটাই কম হবে। যেরকম রিসেন্টলি ম্যাচগুলোতে দেখা গেছে 155, তার আগে ম্যাচটার মধ্যে 75 রানেই দিল্লি অল আউট হয়ে গেছে এবং এখানে 265 পর্যন্ত কিন্তু রান হয়েছে রিসেন্টলি ম্যাচটায়। তো বুঝতেই পারতেছেন লাস্টে 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে খুবই হাই স্কোরিং মানে ব্যাটিং পিচে ম্যাচ হয়েছিল, আর 2টা ম্যাচ হচ্ছে এখানে বোলিং পিচে হয়েছিল, রান কিন্তু কম হয়েছে। তো আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিচ, কত নম্বর পিচে ম্যাচ হবে, তার পাশাপাশি পিচটা ব্যাটিং না বোলিং ফ্রেন্ডলি, তাহলে কিন্তু আমরা ভালো একটা নিউজ পেয়ে কিন্তু কেমন রান হতে পারে সেটা কিন্তু ভালো একটা আন্দাজ করতে পারবো। তো অবশ্যই পিচের আপডেটটা আমাদের জানতে হবে, কোন পিচে খেলা হচ্ছে এবং বোলিং না ব্যাটিংটা সহায়তা বেশি পাবে। তার পাশাপাশি দেখতে পারবো এই মাঠে কিন্তু স্পিন এবং ফেস 2টা অ্যাটাকে কিন্তু ভালো হচ্ছে রিসেন্টলি ম্যাচগুলোতে দেখা যাচ্ছে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে পরে ব্যাটের জয়ের চান্স খুবই বেশি এবার আইপিএলে। এবং লাস্টে 10টা ম্যাচ অ্যাভারেজ করে কিন্তু তেমন রান হয় নাই। তবে এই মাঠটি কিন্তু অবশ্যই রানের মাঠ। দেখা যাক প্রথম ব্যাট কতটা সফল হয় আজকের ম্যাচে রান করতে। দিল্লির সাথে কলকাতা যখনই ম্যাচ খেলে তারা কিন্তু বেশি উইন করে থাকে। কলকাতার রেকর্ডটা অনেকটাই ভালো, এখানে 19টি ম্যাচ উইন করেছে এখানে আইপিএলের ইতিহাসে দিল্লির বিরুদ্ধে, আর দিল্লি এখানে 15টি উইন করেছে। তো বুঝতেই পারতেছেন রেকর্ডটা কিন্তু ইতিহাসটা কিন্তু আপনার কলকাতা টিমের ভালো, দিল্লির বিরুদ্ধে তারা বেশি উইন করে থাকে। এবং লাস্ট 5টা ম্যাচের কথা যদি আমরা বলি, দেখতে পারবো দিল্লি কিন্তু খুবই বাজে একটা ছন্দে আছে। 5টার মধ্যে জাস্ট এখানে যদি আপনি দেখেন একটা ম্যাচ উইন করেছে, এখানে 4টা ম্যাচে হেরে আসতেছে। অন্যদিকে কলকাতা কিন্তু ভালো একটা কামব্যাক করেছে, লাগাতার 3টা ম্যাচ উইন করে আসতেছে। লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টা উইন 2টা লস। এবং পয়েন্ট টেবিলেও কিন্তু ভালো একটা কামব্যাক করেছে। কলকাতার পয়েন্ট এখানে আপনার 7, দিল্লির পয়েন্ট কিন্তু 8। তো দিল্লি ধামাকাদার একটা শুরু করেছিল আইপিএল, কিন্তু এখানে লাস্ট যে ম্যাচগুলো তারা খেলতেছে খুবই বাজে খেলতেছে এবং বাজেভাবে হেরে আসতেছে। তো আজকের ম্যাচটা যদি আপনি দেখেন এখানে দুই টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোয়ালিফায়ার দৌড়ে টিকে থাকার জন্য প্রাণপণভাবে চেষ্টা করবে দুই টিম আজকের ম্যাচটা উইন করতে। তো এখানে আইপিএলের ইতিহাস কলকাতার ভালো, তার পাশাপাশি লাস্ট ব্যাক টু ব্যাক এখানে 3টা ম্যাচের মধ্যে 3টাই কিন্তু উইন করে আসতেছে কলকাতা, এখানেও কিন্তু এগিয়ে থাকবে। এবং যদি দেখেন তাদের টিমে কিন্তু ভালো একটা কিন্তু আমরা হচ্ছে কম্বিনেশন দেখতে পাচ্ছি, ভালো একটা ছন্দ কিন্তু কলকাতার আসছে, যেখানে কিনা দিল্লির কিন্তু এখানে নাই। তো দিল্লি কিন্তু আজকের ম্যাচে পিছিয়ে থাকবে, কলকাতা কিন্তু এগিয়ে থাকবে। রিসেন্টলি ম্যাচগুলো কলকাতা ভালো খেলতেছে। তো এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।